ঘটনাটা হজরত আবু হুরাইরা রাদ্দিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন। যখন বিচারের মাঠ কায়েম হবে, একে একে সব বান্দাদের বিচার হবে, আর বিচারক হবেন স্বয়ং আহকামুল হাকিমিন। একসময় সব বান্দাদের বিচার কাজ সম্পন্ন হবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আর জাহান্নামীরা জাহান্নামে। কিন্তু একজন লোক জান্নাত ও জাহান্নামের মধ্যখানে থেকে যাবে। তার মুখমণ্ডল থাকবে জাহান্নামের দিকে, আর পেছন দিক থাকবে জান্নাতের দিকে। জাহান্নামের আগুন তার চেহারাকে ঝলসে দিতে থাকবে। আগুনের উত্তাপ না সইতে পেরে সে বলবে, হে আমার রব, জাহান্নাম হতে আমার চেহারা ফিরিয়ে দিন। এর লেলিহান শিখা আমি সইতে পারছি না। এভাবে সে চাইতেই থাকবে। দয়াময় আল্লাহ তার ফরিয়াদ শুনে বলবেন, তোমার নিবেদন গ্রহণ করা হল, এছাড়া আর কিছু চাইবে না তো? সে বলবে, না, আপনার ইজ্জতের শপথ, আমি আর কিছুই চাইব না। এই কথা বলার পর তার চেহারা জান্নাতের দিকে ফিরিয়ে দেয়া হবে। লোকটি যখন জান্নাতের দিকে মুখ ফেরাবে, তখন জান্নাতের অপার সৌন্দর্য সে দেখতে পাবে। জান্নাতের নেয়ামাত তাকে আকৃষ্ট করবে। তার মন জান্নাতের দিকে ঝুঁকে যাবে। সে চাইবে মহামহিম আল্লাহকে কিছু বলতে, কিন্তু তার ওয়াদা তাকে বলতে বাধা দেবে। এমন কিছু চাহিদা আছে যা চাইলেও অবদমিত রাখা যায় না। তাই তো লোকটি আর চুপ থাকতে পারবে না। সে বলে উঠবে, হে আমার রব, জান্নাতের দরজার নিকট পৌঁছে দিন। আল্লাহ তাআলা তাকে প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে বলবেন, আর কিছু চাইবে না তো? এই প্রতিশ্রুতি দাওনি? লোকটি বলবে, হে আমার রব, আমাকে আপনার সবথেকে হতভাগা বানাবেন না। মহান আল্লাহ তাৎক্ষণিক বলবেন, তোমার এই ইচ্ছা পূর্ণ করা হলে আর কিছু চাইবে না তো? সে বলবে, না, আপনার ইজ্জতের শপথ, আমি আর কিছুই চাইব না। দয়াময় আল্লাহ তাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দেবেন। জান্নাতের অনাবিল সৌন্দর্য আর নির্মল পরিবেশ দেখে জান্নাতে প্রবেশের ইচ্ছা তার মধ্যে আরও প্রবল হবে। কিন্তু পূর্বের ওয়াদার কথা মনে করে চুপ থাকবে। একটা সময় সে আর নিজেকে ধরে রাখতে পারবে না। চিৎকার দিয়ে বলে উঠবে, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন। লোকটির কথা শুনে মহামহিম আল্লাহ বলবেন, হে আদম সন্তান, কি আশ্চর্য, তুমি কতটা ওয়াদা ভঙ্গকারী! আর কিছু চাইবে না এই বলে কি প্রতিশ্রুতি দাওনি? তখন সে বলবে, হে আমার রব, আমাকে আপনার সবথেকে হতভাগা বানাবেন না। সে এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকবে। এ কাণ্ড দেখে মহান আল্লাহ হেসে উঠবেন। অতঃপর মহামহিম দয়ালু আল্লাহ তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেবেন। সুবহানাল্লাহ।